প্রিয় শিক্ষার্থীরা, বিডি এডুকেশন প্রো এর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে প্রোনাউন নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে প্রোনাউনের মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে কি নাউন। তাহলে এখানে লক্ষ্য করো, প্রো মানে পরিবর্তে এবং নাউন মানে বিশেষ্য বা নামপদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রোনাউনকে আমরা বিভক্ত করে পেলাম যে প্রোনাউন হচ্ছে নামপদ বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ। এখন প্রিয় শিক্ষার্থীরা, আসো তোমাদেরকে আমি ইংরেজিতে প্রোনাউন কাকে বলে তার সংজ্ঞা দিয়ে দিচ্ছি। A pronoun is a word that is used instead of a noun is called a pronoun. অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, প্রোনাউন বা সর্বনাম হলো এমন একটি শব্দ যা একটি নাউন বা বিশেষ্যের বা নামপদের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ প্রোনাউন বা সর্বনামের যে সংজ্ঞা দিলাম তা থেকে কিন্তু আমরা একটা জিনিস খুবই স্পষ্ট হয়েছি যে প্রোনাউন বা সর্বনাম হলো এমন কিছু শব্দ যে শব্দগুলো নাউন বা বিশেষ্য বা নামপদের পরিবর্তে ব্যবহৃত হয় এবং এই নাউন বিশেষ্য বা নামপদের পরিবর্তে ব্যবহৃত হয়ে তাদের মতোই কাজ করে সেই সকল শব্দকে প্রোনাউন বা সর্বনাম বলা হয়। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইটবোর্ডের দিকে লক্ষ্য করো। আমি তোমাদেরকে কিছু এক্সাম্পলস দিচ্ছি, আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিব। দেখো, কিছু প্রোনাউন হচ্ছে আই, উই, শি, ইউ, ইট, দে, হোয়াট, দ্যাট, দিস, দ্যাট, এটসেট্রা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমি তোমাদেরকে কিছু প্রোনাউনের উদাহরণ বা এক্সাম্পল দিয়ে দিলাম। এখন এর বাইরেও কিন্তু তোমার আরো অনেক প্রোনাউন আছে। তোমরা তোমাদের ইংলিশ ফরটুডে বই যদি খোলো, সেখানে যদি লক্ষ্য করো, দেখবে যে তোমরা অনেক অনেক প্রোনাউন পেয়ে যাবে এবং তোমরা সেই সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করতে পারবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দিব যে একটা প্রোনাউন আসলে কিভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা প্রোনাউন কিভাবে নামের পরিবর্তে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইটবোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, নাম্বার 8, রিজওয়ান মুনতাসির ইজ আ গুড বয়। তাহলে রিজওয়ান মুনতাসির হলো কি? একজন ভালো ছেলে। পরবর্তীতে দেখো, রিজওয়ান মুনতাসির গোজ টু স্কুল রেগুলারলি। রিজওয়ান মুনতাসির নিয়মিত স্কুলে যায়। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম বাক্যে বলছি রিজওয়ান মুনতাসির একজন ভালো ছেলে, তারপর আবার বলছি রিজওয়ান মুনতাসির নিয়মিত স্কুলে যায়। এখন দেখো, এই যে রিজওয়ান মুনতাসির শব্দটা আমরা বারবার ব্যবহার করতেছি, এর ফলে একই ধরনের নাউন বারবার ব্যবহার করলে একটা বাক্যের সৌন্দর্য হ্রাস পায়। এজন্য আমরা কি করি, ওই সমস্ত বাক্যে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। এখন তোমরা লক্ষ্য করো, এই যে বাক্যটা, এই বাক্যটার দ্বিতীয় অংশে আমরা যদি রিজওয়ান মুনতাসির এর পরিবর্তে হি লিখি, তাহলে কিন্তু রিজওয়ান মুনতাসির ব্যবহার করলে যে রকম হতো বাক্যের অর্থ ঠিক একই রকম হবে। তাহলে আমরা তোমাদের দেখাচ্ছি, রিজওয়ান মুনতাসির গোজ টু স্কুল রেগুলারলি। রিজওয়ান মুনতাসির নিয়মিত স্কুলে যায়। এখন আমরা যদি এর পরিবর্তে রিজওয়ান মুনতাসির পরিবর্তে হি ব্যবহার করি, তাহলে অর্থটা হবে হি গোজ টু স্কুল রেগুলারলি। তার মানে সে নিয়মিত স্কুলে যায়। তাহলে এই যে সে নিয়মিত স্কুলে যায়, এই সে নিয়মিত স্কুলে যায় যে আমরা কাকে বুঝিয়েছি? আমরা রিজওয়ান মুনতাসিরকে বুঝিয়েছি। সুতরাং আমরা দেখতে পারলাম যে নাউনের পরিবর্তে কি হি শব্দটি ব্যবহৃত হয়েছে। সুতরাং এই হি শব্দটি কি? একটি প্রোনাউন বা সর্বনাম। এখন দেখো শিক্ষার্থীরা, তোমরা দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল।
তাহলে দেখো দ্বিতীয় বাক্যটিতেও আমরা বাংলাদেশ শব্দটি প্রথম বাক্যে ব্যবহার করেছি, আবার বাংলাদেশ শব্দটি দ্বিতীয় বাক্য ব্যবহার করেছি। এর ফলে বাক্যের যে সৌন্দর্য এটা কিন্তু হ্রাস পেয়েছে। সুতরাং আমরা যদি প্রথম বাক্যটিতে এভাবে লিখি, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এবং দ্বিতীয় বাক্যটিতে বাংলাদেশের পরিবর্তে আমরা শি ব্যবহার করি, তাহলে বাক্যটি হবে শি বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তার অর্থ হবে যে সে 1971 সালে স্বাধীন হয়েছে। তাইলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু বাংলাদেশের পরিবর্তে শি ব্যবহৃত হয়েছে। যেহেতু বাংলাদেশের পরিবর্তে শি ব্যবহৃত হয়েছে, তাহলে কি শি বাংলাদেশ নামক দেশের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সুতরাং শি হলো কি একটা প্রোনাউন, কারণ এটা একটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সেম তোমরা নাম্বার সি লক্ষ্য করো, মানিক হ্যাজ আ পেন। মানিকের একটা কলম আছে, দা পেন ইজ রেড, কলমটি লাল। এখানে দেখো মানিক হ্যাজ আ পেন, এই যে পেন শব্দটি, এই পেন শব্দটি এখানে আছে। আবার দ্বিতীয় বাক্যে দা পেন মানে কি কলমটা, তার মানে এই যে দা পেন, এই দা পেনের পরিবর্তে যদি আমরা ইট ব্যবহার করি, তাহলে হবে কি ইট ইজ রেড। তার মানে এখানে এই যে দা পেন দিয়ে কাকে বোঝানো হয়েছে, দা পেন দিয়ে প্রথম বাক্যে কলমটিকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা যদি এই দ্বিতীয় বাক্যে দা পেন না ব্যবহার করে ইট ব্যবহার করি, তাহলে কিন্তু বাক্যের অর্থ একই রকম থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে একটা প্রোনাউন একটা বাক্যের পরিবর্তে বাক্যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা যদি আজকের এই ইউটিউবের ভিডিওটা বারবার দেখো, তাহলে কিন্তু তোমরা প্রোনাউন সম্পর্কে জানতে পারবে, প্রোনাউন কি এটা খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং প্রোনাউন কোনগুলো সেগুলো চিনতে পারবে, এবং বাক্যে প্রোনাউনের ব্যবহার করতে হবে। সুতরাং তোমাদেরকে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।